রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি কেন কাঁদে, তো বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন, এটাও বলতে পারি না, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়, আমার সমাজের মা বোনরা কোথায়, আমার জাতির মেয়েরা কোথায়, আমার জাতির যুবতীরা কোথায়। ও রাবেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে, আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা, কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নাই, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লোকে একমত হবে। হায় লামাউদাউ শাউতিন, সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট, ঠিক না? আল্লাহর রসুল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না, না 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 না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলেন, রাগ হয়েন না আপনারা, রাগ হয়ে যাবেন। বলমু বলমু সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া, সানার মানুষ বলল কি পায়া, কি পায়া বুঝা গেল। বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। যুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টো রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া। 7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়।
যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। কি পায়া ভুলে গেলাম আল্লাহ? নিজেকে দামি বানানো বললাম কি পায়া? কি পাইলাম? বুঝলাম আমেরিকা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি ভুলে গেলাম কি পায়া? কিছু পায়া তো বলতে হবে। কি পায়া ভুলে গেলাম? 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। প্রমাণ দিব ভুলে গেছে কিনা বলে নাই, দিব। ডেলি 5 বেলা কে ডাকে? বলেন না কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিব। যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা। 1 মাস পরে চেক করেন, যদি 100 ভাগ উন্নত না হইল, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই। আমেরিকান এক ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহ তো বলতে চায় না, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখবি। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখোস, এইখান থেকে বসে আল্লাহ দেখবি। আল্লাহ এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে পাগল হয়ে যাবি। আল্লাহ এত করতে বলে নাই, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে। যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে? একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বলল আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বলল আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বলল আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা।
3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যেই আল্লাহ 1 ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে, জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য থামায়া বলল আমি না, আসরটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয় যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে হাত আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, গোটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক এইখানে বসে তুই জান্নাত দেখতি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়া আল্লাহর লেনদেন করে কাগজ দিয়া, তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सुनार गावा से ईशा खाना। आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नाई, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা ভাঙ্গা ঘরও হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হইতে পারে। মা বুকে নিয়ে চাইপা দৌড়বে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি। কলিজার টুকরা নাই, গেঞ্জিটা আছে। কলিজার টুকরা নাই, শার্টটা আছে। কলিজার টুকরা নাই, জুতাটা আছে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। ধারণা কি অনর্থ? এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আকাই তো কাইনানে তন্দুর বিহাওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টিশক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো? কয় ক্যামেরা? কয়টা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13-26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একসাথে 26 কোটি ক্যামেরা 2 চোখে। 13।
অনর্থক। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসি, চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বড়া। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনার লগলগ কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না, কোত্থেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কে আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে? আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হায় আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, ডোলের মতো দিছেন। আল্লাহর নাশুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম, জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? হ্যাঁ, কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে আর কি। WHO যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুলা করে দিয়া দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা সব শেখ খাওয়া, চেহারাই কয়। আমি ওলিও না আবার খালিও না একবারে। আমার চোখ খারাপ, চশমা একটা দেখো, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে, বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, একবারে সাইজ, ঠিক না? তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি? কি লাভ হইব? হুজুররা হাসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দেবে। ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে।